হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টুডে থেকে। আপনাদের রমজান কেমন কাটছে? আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, কারণ আল্লাহর রহমতের দিন প্রত্যেকটি দিনই অনেক সুন্দরভাবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে বাসায় আমার কাজিন এসেছিল, ও এসে বলতেছিল যে চলো আপু আমরা পুকুরে গোসল করতে যাই। ও এমনি রোজা রেখে একটু টায়ার্ড হয়ে গিয়েছে, সেজন্য পুকুরে যেতে চাচ্ছিল। তো আমরা দুজন পুকুরে চলে গেলাম। আমি তো কত বছর পরে যে পুকুরে গেছি এটা আমার মনেও নাই। আজকে পুকুরে যে অনেক বেশি এনজয় করছি আমরা, কারণ প্রচুর গরম পড়ে গেছে সাতক্ষীরাতে। আর পুকুরের ঠান্ডা ঠান্ডা পানিতে কি যে ভালো লাগতেছিল। আমি যেহেতু অনেক বছর পরে পুকুরে গিয়েছি, এই জন্য একটু ভয়ই পাচ্ছিলাম, নামতে একটু কেমন কেমন লাগতেছিল। তো প্রথমে আমি আমার কাজিনকে বললাম তুমি নামো, আমি একটু ভিডিও করি তোমার। তো পুকুরে নেমে আমাকে বলতেছিল আপু নামতে পারো, পানি অনেক ঠান্ডা। এই গরমে ঠান্ডা পানির মতো শান্তি আর কিছুতে আছে? আমার তো মনে হয় না। গোসলের সময় ঠান্ডা পানিটাই একটা শান্তির জায়গা। পুকুরের চারিপাশের ভিউটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। চারিপাশে খেজুর গাছ আর মাঝখানে পুকুর। আমার কাজিনের নাম আত্মা। আত্মা আমাকে বলছিল যে আপু বডি ওয়াশটা দাও, তো আমি ওকে বডি ওয়াশটা দিই। ও একটু আমার সাথে দুষ্টামি করছিল। ও বডি ওয়াশটা এমনভাবে নিচ্ছিল যে বলছিল দেখো মডেলটা যেভাবে বডি ওয়াশের অ্যাড দেয় আমিও ঠিক ওভাবে অ্যাড দিই, তুমি ভিডিও করো। তো আমি একটু ওর ভিডিও করছিলাম। এখন পুকুরে পানিটা যেমন সুন্দর আছে, ক্লিন আছে, আর কিছুদিন পরেই পানিটা নষ্ট হয়ে যাবে, কারণ যত বেশি গরম পড়বে পুকুরে পানি তত বেশি শুকিয়ে যাবে। আবার যখন বৃষ্টি আসবে তখন আবার পুকুরে পানি হবে। এদিকে আমি বসে বসে চিন্তা করতেছি নামবো কি নামবো না। তারপরে নেমেই গেলাম সাহস নিয়ে, কারণ পুকুরে নামার সময় একটু ঠান্ডা বেশি লাগে, আবার নেমে পড়লে তখন আরেক রকম শান্তি লাগে। এই তো আমরা একটু ভিজে আবার একটু ফটোশুট করছিলাম, ভিডিও করতেছিলাম। আমরা ছোটবেলা থেকেই পুকুরে গেলে অনেক বেশি এনজয় করতাম, যদিও ছোটবেলা আব্বু যেতে দিতে যেত না, কারণ সাঁতার সেভাবে জানি না, যদি ডুবে যাই এই জন্য আব্বু যেতে দিত না। আজকেও আসতে দিচ্ছিল না, তারপরেও আসলাম আমার কাজিনকে নিয়ে। ও না থাকলে হয়তো আমার পুকুরে যাওয়াই হতো না। এর মধ্যেই আমার ছেলে আমাকে খুঁজতে খুঁজতে পুকুরে চলে আসে বৌদির সাথে। ও তো প্রথমে আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, একটা হাসি দেয়। এর মধ্যেই ও কি থেকে কি বুঝে এমন কান্না স্টার্ট করলো, কোনোভাবে ওর কান্না থামানো যাচ্ছিল না। ও হয়তো ভয় পাচ্ছিল যে ওর মা পুকুরে ডুবে যাবে কিনা, আমি জানি না, এটা আমার মনের কথা। তো আমি ওর কান্না থামানোর জন্য ওকে নিয়ে পুকুরে নামি, কারণ ও পানি অনেক বেশি পছন্দ করে। আমি ভেবেছিলাম ও হয়তো পানি দেখলে থেমে যাবে, কিন্তু কাজ হচ্ছিল না। ও পানি দেখে আরো বেশি কান্না করছিল। তারপর ওর কান্নার জন্য আমরা পুকুর থেকে উঠে পড়লাম। আজকে ভিডিওটা এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।